কোনো ফার্মেসিতে নয়, খোদ একটি সরকারি হাসপাতালে মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আর সেই ওষুধ খেল রোগী। এই ঘটনার জানাজানি হতেই গোটা মধুপুর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবার কোনো ফার্মেসিতে নয়, খোদ একটি সরকারি হাসপাতালে মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ। সেই ওষুধ খেল রোগী পর্যন্ত। অপরদিকে দু একটি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক। অপরদিকে এই ঘটনা জানাজানি হতে দৌড়ঝাঁপ শুরু স্বাস্থ্য দপ্তরের। ঘটনা বিবরণে জানা গেছে, মঙ্গলবার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সবিজ দেববর্মাকে জ্বরের জন্য এজিথ্রোমাইসিন নামক একটি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আশ্চর্যের বিষয় হল, ওষুধের মেয়াদ অনেক আগেই চলে গেল, কারোর কোনো নজর ছিল না ওইদিকে। ফলে সিস্টার ইনচার্জও মনের আনন্দে ওই ওষুধ দিয়ে দেন রোগীকে। ভাগ্যিস রোগীর আত্মীয় ওই ওষুধটি সহ প্রেসক্রিপশনটি নিয়ে দোকানে যান অন্য একটি ওষুধ কিনে আনার জন্য। তখনই বিষয়টি নজরে আসে ওষুধের দোকানের মালিকের। এরই মধ্যে রোগী ওই ওষুধ সহ বাড়ি চলে যান। কিছুক্ষণের পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসার পরে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ পারমিতা বিশ্বাস ওই এলাকার মাল্টিপারপাস ওয়ার্কার বীরজিৎ সেনকে নির্দেশ দেন ওষুধটি তুলে আনার জন্য। সাংবাদিকরা ওই রোগীর বাড়িতে পৌঁছার 30 মিনিট আগে এমপিডব্লিউ ওয়ার্কার ওই এক্সপায়ারি ওষুধটি তুলে আনেন ওই বাড়ি থেকে। আমার তো জ্বর আর সর্দি, মাথা ব্যথা। কয়দিন হয়েছে আপনার? আমি 8-9 দিন রয়েছি। আপনি হসপিটাল কি ভর্তি ছিলেন? 4 দিন আছে। কোন হসপিটালে? মধুপুর হসপিটাল। আচ্ছা, আপনার আমাদের কাছে একটা অভিযোগ এসেছে, আপনাকে নাকি ভুল ওষুধ মানে এক্সপায়ারি ওষুধ দেওয়া হয়েছে, এটা কি ঠিক? ওখানে যে আমি তো আর জানি না যে জ্বর লেগে দেখতে পারতেছে না, মাথা সব চোখ মুখ লাল হয়ে গেছে, কোনো দেখে না। তো ওষুধরা কোথায়? ওষুধটা তারা নিয়ে দেয়। কে নিছে আয়া? কোন পঞ্চায়েত কাজ করে, তারা আয়া ছেড়ে নিছে। এটা কেন, মানে ঘটনা দাবা চাপা দেওয়ার জন্য নাকি? কেমনি করতে পারলাম না। আপনি যে ওষুধরা দিয়ে দিলেন কেন তাদের হাতে? আর আমি তো এটা সম্বন্ধে জানি না। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নাকি ওই ওষুধটি রোগীর বাড়ি থেকে ফিরিয়ে আনা হয়েছে। 1-2টি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে নাকি ভয়ের কিছু নেই বলে অভিমত মহকুমা স্বাস্থ্য আধিকারিকের। তাছাড়া যে নার্স এই ওষুধটি রোগীকে দিয়েছেন, ওনাকে শোকজ করা হবে বলে নিজের দায়িত্ব খালাস করেছেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক। কালকে কোনাগঞ্জ সাব সেন্টারে উদ্বোধন হয়েছে, ওইখানে আমি ছিলাম। ওইখানে এমআইসিও ছিল আমার সাথে, তো এমপিডব্লিউ ছিল, ওইখানে পঞ্চায়েত প্রধানরাও ছিল। তখনই খবরটা আমি পাই যে আমাকে ওইখানের মধুপুরে এমআইসি আমাকে ইনফরমেশন দেয়, ট্যাবলেটটাও আমাকে দেখায়। ওইটা অগাস্ট 2023 এক্সপায়ারি ডেট ছিল। পেশেন্টটা ভর্তি ছিল, যখন ছুটি হয় তখন সিস্টার যে অন ডিউটি ছিল উনি ডেটটা ঠিক মতো দেখেন নাই, না দেখে দেওয়া হয়েছে। তারপরে যাই হোক, সময় মতো যেহেতু খবরটা আমাদের কাছে আসে এবং এমআইসি তৎক্ষণাৎ এমপিডব্লিউকে খবর দিয়ে মেডিসিনটা আনায়, যাতে ওটা কনফার্মেশন করার জন্য, ডেটটা দেখার জন্য। তো পেশেন্ট ওইটা ইউজ করে নাই, তো সাথে সাথে আমরা মেডিসিনটা ডিসকার্ড করে নতুন মেডিসিন দিতে বলেছি। উনি তো বলেছে ওষুধরা মানে খাইয়েছে, একদিন চলেছে, মানে 5 দিনের ছিল কোর্সটা। না, অ্যাকচুয়ালি ওইটা অগাস্টের এক্সপায়ারি ছিল, এখন সেপ্টেম্বর চলছে। তো 1 মাসে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হয়েছে ঘটনাটা, আর 1-2টা ট্যাবলেট যদি খেয়েও থাকে, ওইটাতে কোনো সাইড এফেক্ট হবে না, এফেক্টটা কম হবে। সাধারণত আমরা যে অন ডিউটি সিস্টার আছেন ওনাকে আমি শোকজ করেছি কি জন্য ব্যাপারটা হয়েছে। মেডিসিন যখন দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করা হয়, তখন এক্সপায়ারি ডেটটাকে দিয়ে দেখে দেওয়া উচিত। তো ওইটা সিস্টারের ভুল, সিস্টার কাজটা ঠিক মতো করে নাই, সেই জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। পদক্ষেপ নেভাবে সিস্টারকে অলরেডি শোকজ করেছি এবং এমআইএস থেকে বলেছি যাতে নেক্সট টাইম এই ধরনের ঘটনা না হয়। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? একটি সরকারি হাসপাতালে এইভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা হচ্ছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষদের কোনো নজর নেই সেদিকে। কোনো রোগী মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করলে মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে, এই কথা হয়তো ভুলে গিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং ড্রাগ কন্ট্রোলারদের আধিকারিকদের মাঝে মাঝে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান করতে লক্ষ্য করা যায়, কিন্তু এবার খোদ
মহকুমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি, তাহলে এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং ড্রাগ কন্ট্রোলারের আধিকারিকরা কি পদক্ষেপ নেবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, নাকি পার পেয়ে যাবে? এই ঘটনার জানাজানি হতে গোটা মধুপুর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।